শক্তিগড় মানেই ল্যাংচা, বর্ধমান মানেই মিহিদানা, কিন্তু জনাই মানে কি? হ্যাঁ, মনোহরা আর দুর্গাপুজো। হাওড়া থেকে কট লাইনের ট্রেনে যেতে যেতে আপনার হয়তো বহুবার চোখে পড়েছে জনাই রোড স্টেশন। কিন্তু জানেন কি, এই স্টেশনে নামলেই আপনি দেখতে পাবেন 250 থেকে 400 বছরের প্রাচীন দুর্গাপুজো। হুগলির চণ্ডীতলার কাছেই জনাই, তার পাশেই বাক্সা গ্রাম। দুই অঞ্চলে রাজবাড়ির এবং বনেদি বাড়ি মিলিয়ে বেশ কিছু পুজো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল জনাইয়ের কালীবাবুর বাড়ি, বাক্সার মিত্র বাড়ি, সিংহ বাড়ি, চৌধুরী বাড়ি, গরলগাছার বাবুদের বাড়ি, বাজার বাড়ি, কত্তা বাড়ি, জলা বাড়ি, গঙ্গোপাধ্যায় বাড়ি, মুখোপাধ্যায় বাড়ির পুজো। কলকাতা থেকে জনাইয়ের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। গাড়িতে গেলে প্রায় 2.5 ঘন্টা, ট্রেনে হাওড়া থেকে মাত্র 1 ঘন্টার পথ। কথিত আছে, সাধনায় দেবীর দর্শন পেয়েছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। সেই থেকেই শুরু হয় জনাই রাজবাড়ির পুজো। আনুমানিক 250 বছরের পুরনো পুজোর সূচনা করেছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। এলাকায় তা কালীবাবুর পুজো নামেই পরিচিত। পলাশীর যুদ্ধের সময় তৈরি হয় এই রাজবাড়ি। তৎকালীন ব্রিটিশের সঙ্গে সুসম্পর্ক ছিল কালীবাবুর। কালীবাবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগলপুরের দেওয়ান ছিলেন। জন্মসূত্রেই তিনি বেনারস মানুষ, বাস করতেন জনাইতে। শুনলে অবাক হবেন, শ্মশান ভূমিতে তিনি গড়েছিলেন এই রাজবাড়ি। শোনা যায় এখানেই দেবীর দর্শন পেয়েছিলেন কালীবাবু। তারপরই শুরু করেছিলেন দেবীর আরাধনা। বৈষ্ণব মতে দুর্গাপুজো হয় এখানে, হয় না কোনো আমিষ ভোগ। কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের সঙ্গেও জড়িয়ে আছে মনোহরার জন্মকাহিনী। শোনা যায় একবার এক ইংরেজ এক সাহেব এসেছিলেন কালীবাবুর বাড়ি। তিনি তখন কোম্পানির দেওয়ান। সাহেবকে খুশি করতে নতুন ধরনের মিষ্টি তৈরির অনুরোধ জানান ময়রাদের। কেমন সেই মিষ্টি? মিষ্টিতে রসের বাঁধন থাকবে, তবে ধাঁচ হবে শুকনো। কালীবাবুর ফরমাইশ শুনে স্থানীয় ন্যাড়া ময়রা বানালেন দুর্দান্ত স্বাদের এক মিষ্টি। যদিও তখন সেই মিষ্টির কোনো নাম ছিল না, তবে তার স্বাদ মন হরণ করেছিল সাহেবের। সেই থেকেই লোকমুখে এই মিষ্টির নাম হয়ে যায় মনোহরা। জনাই বাক্সায় বেড়াতে গেলে দূর থেকেই আপনার চোখে পড়বে লাল রঙের প্রাসাদ। এই বাড়ি চৌধুরী বাড়ি। প্রায় 300 বছরের পুরনো পুজোতে আজও মেতে ওঠে প্রাসাদের উঠোন। বাক্সার মিত্র বাড়ির দুর্গাপুজো প্রায় 400 বছরের পুরনো। পুজো শুরু করেছিলেন তাদেরই পূর্বপুরুষ পরশুরাম মিত্র। এক চালায় দশভুজার পুজো হয়। মিত্র বাড়ির পুজোয় সপ্তমী থেকে নবমী বলি হয়। বাক্সার ইতিহাসে সিংহ, চৌধুরী ও মিত্র বংশের বড় ভূমিকা রয়েছে। হুতম প্যাঁচার নকশা লেখক কালীপ্রসন্ন সিংহের জন্ম হয়েছিল বাক্সার সিংহ বংশে। বাক্সার অন্যতম 2টি নিদর্শন দ্বাদশ শিব মন্দির ও শ্রী শ্রী রঘুনাথ জীবের নবরত্ন মন্দির। পুজোর ফাঁকে ঘুরে নিন দ্বাদশ শিব মন্দির। 1780 সালে ভবানীচরণ মিত্র প্রথম 2টি মন্দির নির্মাণ করেছিলেন। পরে বর্ধমান রাজ আরও 10টি বানিয়ে দেন। আজও 60 ফুট উঁচু 8 চালার শৈলীর 12টি মন্দির আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর এখানে গাজনের বড় মেলা হয়। হাজার হাজার মানুষ দেখতে আসে গাজন মেলা। জনাই বাক্সা শুধু পুজো নয়, ইতিহাসপ্রেমী মানুষের কাছেও আগ্রহের গন্তব্য। এই শরতে যদি অন্যরকম দুর্গাপুজো উপভোগ করতে চান, শহরের কোলাহল ছেড়ে চলে আসুন জনাই বাক্সায়। কলকাতা থেকে জনাই পুজোর সময় গাড়িতে যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। ট্রেনে গেলে আপনাকে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে পূর্ব রেলওয়ের হাওড়া বর্ধমান কড লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরতে হবে। ফেরার সময় মনোহরা নিয়ে ফিরতে ভুলবেন না। পুজোর মিষ্টি মুখে মনোহরা থাকলে মন ভালো যে হবেই তার বলতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, আর এমন আরও বেড়ানোর গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিও বাংলা।